নমস্কার, স্বাগত 24 ঘন্টায় রাত 9টা মানে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আমরা শুরু করি পেজ ওয়ান। আজ পেজ ওয়ানে আমি রয়েছি পূজার সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আর শুরুতেই সঞ্চিতা, আমাদের যে খবর নজর রাখতে হবে এই মুহূর্তের যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনিকা মৃত্যু তদন্তের নয়া মোড়, আরো ঘনাচ্ছে রহস্য। বিক্রমকে জেরায় বেরিয়ে এলো নয়া সূত্র। পুলিশের কাছে বিক্রম দাবি করেছেন শুধু বন্ধুত্ব নয়, সনিকা তার প্রেমিকা ছিলেন। সূত্রের খবর, জেরায় বিক্রম জানান সেই রাতে সনিকাও মদ্যপান করেছিল। রাত 9:30 থেকেই মদ্যপান শুরু করে সনিকা। তখন তার সঙ্গে অন্য বন্ধুরাও ছিল। তারা চলে প্রায় 12:30 পর্যন্ত। বিক্রমের দাবি, রাত 12:30 নাগাদ সনিকাকে পিক আপ করতে পৌঁছন তিনি। তারপরই সবাই ফিনিক্স বারে যান। সেখানে কোকা-কোলার সঙ্গে রাম মিশিয়ে খান বিক্রম সনিকা দুজনেই। বিক্রম জেরায় জানিয়েছেন এরপর আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবে চলে যান তারা। সেখানে তিনি মদ্যপান করেননি বলে দাবি তাঁর। পার্টির যে ভিডিও ক্লিপটি এখন ভাইরাল তাতে বিক্রমের হাতে রয়েছে পানীয় ভর্তি গ্লাস। জেরায় বিক্রম দাবি গ্লাসে কোকা-কোলা ছিল। পুলিশকে বিক্রম জানান সনিকা তার প্রেমিকাও ছিলেন। তাদের সম্পর্ক প্রায় 4 মাস। ওই রাতে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে সনিকার বাড়ি তারা যাননি। বিক্রমের দাবি, কসবার সুইনহো লেনে তার বাড়ির নিচে গাড়িতে বসে গল্প করেন দুজনে। রাত 3:15 পর সনিকাকে বাড়িতে ড্রপ করতে রওনা দেন তিনি। কিন্তু লেক মলের কাছে ঘটে যায় দুর্ঘটনা। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আরো বিস্তারিত জেনে নেব সিজারের কাছ থেকে। সিজার, আর কি তথ্য সামনে আসছে? দেখো, গতকালও যেমন জেরা করা হয়েছিল বিক্রম চট্টোপাধ্যায়কে, ঠিক তার সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা ছিল এবং সেগুলো পরিষ্কার করবার জন্য আজকে ফের তাকে প্রায় 4 ঘন্টার জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত তদন্তকারীদের ফোকাসটা ছিল যে 2:35 নাগাদ তারা আন্ডারগ্রাউন্ড থেকে বেরোনোর পর 3:30 দুর্ঘটনা ঘটে। যদিও তার আন্ডারগ্রাউন্ড থেকে হেস্টিংসে সনিকার বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিটের। সেখানে বাকি সময়টা তারা কোথায় ছিল? সেখানে বিক্রমের দাবি ছিল যে তারা সুইনহো লেনে বিক্রমের যে বাড়ি সে তার কাছাকাছি, সেখানে গিয়ে তারা অনেকক্ষণ কথাবার্তা বলেন এবং সেখানে প্রশ্ন ওঠে যে হঠাৎ করে তারা সেখানে গেলেন কেন, সেখানে কতটা সময় ছিলেন। এবং যেটা দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে কিন্তু কোনো স্ট্রং এভিডেন্স, রাস্তার যে সিসিটিভি ফুটেজ সেখান থেকে কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যাচ্ছে না যে তিনি বাড়িতেই গিয়েছিলেন। বাড়ির দিকে তিনি রওনা হয়েছিলেন এটুকু জানা যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু সিসিটিভি ফুটেজে কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে তাদের যে মোবাইলের টাওয়ার লোকেশন সেখান থেকেও কিন্তু স্পষ্টভাবে এটা পাওয়া যাচ্ছে না যে তারা সুইনহো লেনে গিয়েছিলেন। অর্থাৎ কিছু জায়গায় কিন্তু অসঙ্গতি রয়ে গেছে এবং সেখানে আরো কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। যেমন প্রথম প্রশ্ন করা হয়েছিল যে তিনি কতটা মদ্যপান করেছিলেন, কোথায় কতটা মদ্যপান করেছিলেন। সেক্ষেত্রে বিক্রমের উত্তর ছিল তিনি খুব অল্পই মদ্যপান করেছিলেন। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ যে সমস্ত বন্ধুরা তাদের সঙ্গে পার্টিতে ছিল তাদের কিন্তু দাবি যে বিক্রম কিন্তু যথেষ্টই মদ্যপান করেছিলেন এবং তিনি কিন্তু গাড়ি চালানোর মতো অবস্থায় ছিলেন না, যেটা বিক্রম সবসময় কিন্তু অস্বীকার করেছেন। তার পাশাপাশি এটাও জিজ্ঞাসা করা হয় যে সনিকা যেখানে নিয়মিত সবসময় গাড়িতে উঠলেই সিট বেল্ট বাঁধতেন, সেক্ষেত্রে সেদিন সিট বেল্ট বাঁধা ছিল না কেন? সেখানে বিক্রমের উত্তর যে তিনি সিট বেল্ট বাঁধতে বলেছিলেন, কিন্তু তারপর কেন বাঁধা হয়নি সে সম্পর্কে কিন্তু তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। যেমন উত্তর দিতে পারেননি দুর্ঘটনাটা এক্স্যাক্টলি কিভাবে ঘটলো। তিনি বলছেন ধাক্কা মারার পরে তিনি রিয়েলাইজ করেছেন, এক্স্যাক্টলি কি করে হলো তিনি কিন্তু সে ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি তদন্তকারীদের। সিজার, ধন্যবাদ।